একটা পরিকল্পনা, সুদূরপ্রসারী পরিকল্পনা আমরা দেখতে পারি, কিন্তু তাতে কিন্তু বাস্তব সংকটের সমাধান হবে না। দক্ষ চিকিৎসকের সংখ্যা বাড়াইতে হবে, দক্ষ জনবল বাড়াইতে হবে। এই মেডিকেল কলেজে আমরা অনেক পিছিয়ে আছি স্বাস্থ্য ব্যবস্থায়। একটা আইসিইউ বিল্ডিং আছে, আইসিইউ এবং সিসিইউ। এখানে ভবনটিও 6 তলা ভিত্তির উপর, এখানে 3 তলা থেকে বাকি কাজ হইলে আমাদের রোগীর সংস্থান হবে। ভবনের পাশাপাশি অন্যান্য অবকাঠামো যন্ত্রপাতিরও প্রয়োজন আছে। আজকে বরিশাল বিভাগে কোনো রেডিওথেরাপি নাই, ক্যান্সার রোগীরা কোনো চিকিৎসা পাচ্ছে না। এই রকম একটা মাত্র 7 কোটি টাকার মেশিন, সেটা আজ পর্যন্ত 15 সাল থেকে প্রশাসন দিতে পারলো না। এখন 30,000 রোগীর চিকিৎসা তারা দিতে চান, সেটা খুবই ভালো কথা, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে বাস্তব সমস্যার যেটা সমাধান দ্রুত করা সম্ভব, দ্রুত চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব, দ্রুত যন্ত্রপাতি সারানো সম্ভব, দ্রুত যেটা করা সম্ভব সেটা হচ্ছে এই মেডিকেলের বাস্তব সমস্যার বাস্তব সমাধান। কিন্তু সেটা না করে একটা পরিকল্পনা, সুদূরপ্রসারী পরিকল্পনা আমরা দেখতে পারি, কিন্তু তাতে কিন্তু বাস্তব সংকটের সমাধান হবে না। এখন সার্ভিসে স্যাটিসফ্যাক্টরি দিতে হলে প্রথম যেটা কম্পোনেন্ট দরকার, যে ডক্টর মাস্ট বি প্রেজেন্ট, সার্ভিস মাস্ট বি প্রম্পট, বিহেভিয়ার মাস্ট বি ফ্রেন্ডলি, environment must be congenial so that doctor can work, and logistics must be adequate. এই 5টা কম্পোনেন্ট যদি এশিওর করা যায় তাহলে সার্ভিসটা পাওয়া যাবে। 5টা কম্পোনেন্ট এশিওর করতে হলে আমার কতখানি স্পেস দরকার, কতখানি এক্সপানশন দরকার, কতখানি ম্যান পাওয়ার দরকার, কতখানি ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি দরকার, এইটা নির্ণয় করতে হবে। তো তারপরে পরিকল্পনাটা করতে হবে। এই পরিকল্পনা যদি শুধু মনিটরি অ্যাসপেক্ট আর বিল্ডিং দিয়ে করা হয় তাহলে তো এটা কার্যকর হবে না। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এখানে আমাদের যে চিকিৎসকদের কাজ খুবই সীমিত, আমরা কাজ করতে পারবো, কিন্তু কাজের পরিবেশ আপনার দিতে হবে। যেমন আপনি জানেন যে এখানে এখন পর্যন্ত 46টা প্রফেসরের পদ, অথচ 40টা প্রফেসরের পদ, মানে সিনিয়র ডক্টর যারা, যাদের কাছ থেকে শিখবো আমরা বা আমাদের ছাত্ররা শিখবে, তারা কিন্তু নাই, পোস্টগুলো খালি পুরা। আমাদের এখানে যে বিশেষায়িত কিছু সেন্টার, হ্যাঁ, যেমন আমাদের কার্ডিয়াক সেন্টার যেটাকে বলে, যে আপনি এই মুহূর্তে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হন বা এমআই হয়, এই মুহূর্তে আপনার চিকিৎসা কোনো নাই, আমরা কোনো ইন্টারভেনশন করতে পারবো না, আমাদের নাই অবস্থা। হেড ইঞ্জুরি করার পর যে চিকিৎসা, অপারেটিভ ম্যানেজমেন্ট, সেটা নাই আমাদের। শুধু বিল্ডিং করলে হবে না, এর সাথে সাথে আমাদের চিকিৎসকের সংখ্যা, খালি দক্ষ চিকিৎসকের সংখ্যা বাড়াইতে হবে, দক্ষ জনবল বাড়াইতে হবে। এই মেডিকেল কলেজে আমরা অনেক পিছিয়ে আছি স্বাস্থ্য ব্যবস্থায়। বিশেষায়িত চিকিৎসাগুলো হোক, শুধুমাত্র হাইরাইজ বিল্ডিং না হোক, শুধুমাত্র মেশিন কেনা না হোক, কোয়ালিটি চিকিৎসা দেওয়া হোক। আমার বরিশালের সাধারণ জনগণ, প্রান্তিক জনগণ, গরিব জনগণ যাতে ঢাকা বা ইন্ডিয়া যায় তারা প্রতারিত না হয় অথবা চিকিৎসা না পায়, এজন্য আপনাদের মাধ্যমে সরকার তথা বর্তমানে যারা স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত আছেন তাদের কাছে যৌন অনুরোধ করতেছি। এই মেডিকেলের যে ভঙ্গুর অবস্থা, যেহেতু এটা কিছুদিন থাকতে হবে, সেই জন্য এটাকে সুন্দর করার জন্য যে সংযোজন বিয়োজন সেগুলো আমি করেছি। কাজ অবশ্যই এখন দৃশ্যমান। আর সাথে আমি 2 বছর মেয়াদী এবং আরেকটা পরিকল্পনা করেছি, সেটা হলো আমাদের মেডিসিন ভবনটি আমাদের 10 তলার ভিত্তির উপর অবস্থিত। সেখানে আমাদের 5 তলা কমপ্লিট, বাকি 5 তলা 2 বছরের মধ্যে যদি কমপ্লিট হয় রোগীদের সেবা দেওয়া যাবে। আর সাথে আমাদের একটা আইসিইউ বিল্ডিং আছে, আইসিইউ এবং সিসিইউ। এখানে ভবনটিও 6 তলা ভিত্তির উপর, এখানে 3 তলা থেকে বাকি কাজ হইলে আমাদের রোগীর সংস্থান হবে। এই 2 বছর মেয়াদী কাজগুলো হওয়ার পরে আমাদের দীর্ঘমেয়াদী অর্থাৎ 5 বছরের আমাদের পরিকল্পনা, সেটা আমাদের অলরেডি পাস হয়ে গিয়েছে।